বন্ধুরা, কাতল মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল আজকে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম গ্রামীণ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকি, স্কিপ করে দেখবেন না। এখানে আমি দুটো বড় সাইজের কাতল মাছের মাথা নিয়ে নিয়েছি, এখন কেটে নেব। আগেকার দিনে মা ঠাকুমারা যেভাবে রান্নাটা করতেন সেভাবে রান্নাটা করব। তো বন্ধুরা, আমার শ্বশুরমশাই মাছের আড়তে থাকে, তার জন্য ওখান থেকে কিন্তু একদম কাতল মাছের মাথা টাটকা, কত রক্ত বেরোচ্ছে একদম দেখেই বুঝতে পারছেন হয়তো। মাঝে মাঝে কিন্তু আমরা কাতল মাছের মাথার রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, এই গ্রামে কিন্তু আমরা এটাকে কাতল মাছ বলি, কিন্তু আপনারা হয়তো এটাকে কাতলা মাছ বলে চেনেন। কাতল মাছের মাথাটা কেটে নিয়েছি, এখন পরিষ্কার করে ধুয়ে আবার ফিরে আসছি। এখানে আমি 250 গ্রামের মতন সোনা মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা এখন ভেজে নেব। মুগ ডাল রান্না করার আগে কিন্তু ভেজে নিতে হয়। ডালটা একটু ভেজে নেব, যতক্ষণ না ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ, আর একটা সুন্দর একটা সেন্ট বেরোবে। ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিটি মেরে নেব একটা। এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি জল। যতটা ডাল রাখবেন ততটা জল দিবেন, আসল কথা। আমি এখানে দিচ্ছি কবাটি দিয়ে। তো বন্ধুরা, আমি যে এতটা জল দিয়ে দিয়েছি, আমি কিন্তু পরে আর জল দিব না, তার জন্য যতটা ডাল রাখবো ততটা জল দিয়ে দিয়েছি। এখন একটা সিটি মেরে নেব। মাছের মাথাটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দেব। ডালটাতে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমরা কুমড়ো গাছ লাগিয়েছি, আর ওখানে দুটো ফুল দেখা যাচ্ছে। তাহলে চলেন দেখে আসি কতগুলো ফুল হয়েছে। যদি বেশি ফুল হয় তাহলে কিন্তু কালকে একটা রেসিপি শেয়ার করব, ফুলের বড়া। তাহলে দেখে আসি, চলেন। কুমড়ো গাছটা নিচ থেকে উঠেছে, উপরে উঠেছে, দেখতেই পাচ্ছেন হয়তো। একসঙ্গে সিম গাছ আর কুমড়ো গাছ উঠেছে। তো চলেন দেখা যাক কতগুলো ফুল এসেছে। একটা মইয়ের সাহায্যে কিন্তু আমি উঠে যাচ্ছি উপরে। এই যে কয়েকটা ফুল হয়েছে, এই ফুল দিয়ে কিন্তু আশা করছি কালকে কয়েকটা ফুটবে। ওই যে ওখানেও কয়েকটা আছে। এই ফুলগুলো দিয়ে কিন্তু কালকে আমি বড়া ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমাদের নদী দেখতে পাচ্ছেন, দেখেন এখান থেকেই দেখা যাচ্ছে, আর হাওয়া আসে কিন্তু নদীর, ভালো লাগে। ডালটা একটা সিটি মেরে প্রেসার কুকারটা নামিয়ে দিয়েছি। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। গোটা ধনে দিয়ে দিলাম কিছুটা। ধনেটা একটু ভাজা ভাজা করে নেব। ধনেটা ভাজা ভাজা না হলে না বাটা ভালো হয় না। ধনেটা একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু জিরে আর গরম মশলা একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এখন পাটার পর ডাইরেক্ট নামিয়ে দিচ্ছি। এখন এই 3টে মশলাকে আলাদা আলাদা করে বেটে নেব। এখানে আমি কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, আর এই ভাজা মশলাটা বেটে নেব। তো বন্ধুরা, সব বাটাবুটি হয়ে গেছে, এখন মাছের মাথাটা ভেজে নেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি সম্বারা। কিছুটা তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন। ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাছের মাথাটা।
মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব। আশা করছি আমার রান্না করার পদ্ধতিতে আপনাদের ভালো লাগছে, তার জন্য তো ভিডিওটা দেখছেন। তাই এইভাবে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। তো বন্ধুরা, মাছের মাথাটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আপনারা দেখেন কিভাবে ভেজেছি মাছের মাথাটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর শুকনো লঙ্কা বাটা। সঙ্গে হলুদ লবণও দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো, কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাবে ততক্ষণ। মাছের মাথার সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, সব মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সোনা মুগ ডাল। এই পর্যায়ে আপনাদের মনে হয় যে ডালটা বেশি গাঢ় হয়ে গেছে, তখন কিন্তু একটু গরম জল দিতে পারেন। এখন কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ডালটা, এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে করা গুঁড়ো মশলাটা, আর শেষমেশে দিয়ে দেবো ধনা পাতা, আর দিয়ে দিচ্ছি ধনা পাতা। কাতল মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল হয়ে গেছে, কিন্তু এখন নামিয়ে নেব। গ্রামীণ পদ্ধতিতে তৈরি করে দেখালাম কাতল মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।